যুবকেরা, ইসলামী ছাত্র শিবির, কাছের থেকে দেখো পত্রিকা কি লিখলো, এগুলি দেখার দরকার নাই। পত্রিকার লেখা কোনো ওহী না, সবটা 100% সত্য, এটাও সঠিক না। কথা ঠিক কিনা? কাছের থেকে দেখো যারা শিবির করে, গভীর রাত্রে যখন টিসি টিএস করে, রাতের বেলায় যখন তারা সভ্যদারি করে, রাত জাগে, যে দেখো শিবিরের ছেলেপেলেগুলি দর্শে হাদিস, দর্শে কোরআন, সাহাবায়ে কেরামদের ইশার ও কোরবানি ইত্যাদির উপরে আলোচনা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাত্রে কিভাবে আল্লাহর কাছে কাঁদতে তাকায় দেখো। এই যৌবন কালে যারা নামাজি হয়, দিনদার হয়, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যান। কারণ কোন মসজিদের মুয়াজ্জিন যদি বলে আমি ঘুষ খাই না, এ কথার কোনো দাম আছে? বলেন, আপনি তো মুয়াজ্জিন সাহেব, আপনার ঘুষ দেবে কিনা? থানার দারোগা যদি কয় আমি ঘুষ খাই না, এটার দাম আছে, ঠিক না? এমপি যদি বলে ঘুষ খাই না, মন্ত্রী যদি বলে ঘুষ খাই না, এসপি যদি বলে ঘুষ খাই না, স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে ঘুষ খাই না, এটার দাম আছে, আছে কিনা? তো বুড়ো মানুষ যদি বলে আমি প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ করি, হইতে পারে এ কারণে যে আল্লাহর ভয়তে পড়েন, অথবা এও কারণে হতে পারে যে ঘুম মোটে আসে না, করবেন কি? দুইটাই হতে পারে, আল্লাহর ভয়তেও হইতে পারে, আবার ওরকম কারণে হতে পারে। কিন্তু যুবকেরা যদি বলে যে প্রত্যেক রাত্রে পারি না, কিন্তু সপ্তাহে একবার আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, মাসে 2-1টা নফল রোজা রাখি, এই কথার অনেক দাম, ঠিক না? যুবকের সারা রাজ্যের ঘুম এসে তাকে চেপে ধরে, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, নানান রঙিন স্বপ্ন দেখায়, এ সবগুলিকে দুপায় ঠেলে, টাটকা সুখ দুপায় ঠেলে যেসব যুবকেরা রাত্রি জেগে আল্লাহরে সেজদা দেয়, বুড়োর 1000 সেজদার চাইতে যুবকের 8 সেজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুতরাং যুবকদেরকে চরিত্রবান হতে হবে। রাসূলুল্লাহ কত ভালোবাসতেন যুবকদেরকে, সুবহানাল্লাহ।